বিগ নিউজে আপনাদের স্বাগত। একটা বিশেষ বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম, সেটা হচ্ছে দীঘা থেকে, আমাদের সৈকত নগরী সমুদ্র সৈকত দীঘা থেকে দুই জঙ্গিকে ধরা হয়েছে, মানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই দুই জঙ্গি কারা? এই দুই জঙ্গি বলা হচ্ছে তারা আইসিস অর্থাৎ আইএস জঙ্গি যাদেরকে বলা হয়, সেই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে নাকি তারা যুক্ত। বেঙ্গালুরুতে কাফেতে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের মূল পান্ডা নাকি এই দুজন। এবার মজার ব্যাপার হলো যে তারা বিস্ফোরণ ঘটালো ব্যাঙ্গালোরে, তারপর অন্য কোনো দিকে না গিয়ে তারা চলে এলো উত্তরের দিকে, উত্তর পূর্বের দিকে, ঘাঁটি গাড়ল পশ্চিমবঙ্গে এবং খোদ কলকাতা শহরে। বেশ কয়েকদিন ধরে তারা কলকাতার বিভিন্ন হোটেলে লুকিয়ে থাকলো। লেনিন সরণির হোটেল, খিদিরপুরের হোটেল, ইকবালপুরের হোটেল, একটা একটা করে হোটেল তারা পাল্টালো যাতে সহজে তাদেরকে ট্র্যাক না করা যায়। এই জন্য এর ফল যেটা হলো, অবশ্যই তাদেরকে ট্র্যাক করতে, তাদেরকে খুঁজে পেতে রীতিমতো সময় লাগলো এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির গোয়েন্দাদের। অবশেষে তারা ধরা পড়ল। তারা দীঘাতে বেড়াতে গিয়েছিল। বেড়াতে যাওয়া মানে হয়তো সেখানে লুকিয়ে থাকতেই গিয়েছিল, হয়তো ভাবছিল যে বেশ কিছুদিন কলকাতা হয়ে গেল, এবার অন্য জায়গায় পরিবর্তন করা দরকার। কিন্তু দীঘাতে গিয়ে তারা কোথায় ছিল, বা দীঘা যাওয়ার আগে কলকাতার ইকবালপুর থেকে মাঝখানে দুটো দিন, এই দুটো দিন তারা কোথায় ছিল এনআইএ গোয়েন্দারা কিন্তু এখনো তার হদিশ পাননি। সে খবরটা তারা জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু এখনো তাদের থেকে বার করতে পারেননি। এইটাই এনআইএ গোয়েন্দাদের কাছে মিসিং লিঙ্ক। এই দুটো দিন তারা কোথায় ছিল, এটা একেবারে সত্যি, এটা সবাই জানে, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর জানে, ভারতের সমস্ত গোয়েন্দা বিভাগ জানে, পশ্চিমবঙ্গের রাজ্যের গোয়েন্দা বিভাগ জানে, পুলিশ জানে যে এই কলকাতার আশপাশ অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই, সেটা কিন্তু আইএস জঙ্গিদের গোষ্ঠী নয়, পাকিস্তানের গোপন গোয়েন্দা সংস্থা, তাদের বেশ কিছু স্লিপিং সেল আছে। এই স্লিপিং সেল বস্তুটা কি? স্লিপিং সেল হলো যে একটা দেশের কিছু গোয়েন্দা তারা অন্য একটা দেশে কিছু লোককে রিক্রুট করলো, প্রশিক্ষণ দিল গোয়েন্দাগিরির জন্য, এবং তারপর তারা একেবারে সাধারণভাবে জনগণের মধ্যে মিশে রইল। তাদেরকে আলাদা করা যাবে না। প্রয়োজন হলে ইনস্ট্রাকশন আসবে, তখন তারা অ্যাক্টিভ হবে, তখন তারা হয় নাশকতামূলক কাজকর্ম করবে অথবা গোয়েন্দা তথ্য সংগ্রহ করার কাজ করবে। তার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এইরকম কোনো স্লিপিং সেল আইএস জঙ্গিদের সাহায্য করেছে কি না, এটা এনআইএর গোয়েন্দারা বার করতে চান খুঁজে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে সেই বাম আমল থেকেই তৎকালীন কেন্দ্রীয় সরকার, কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, তখন থেকে কিন্তু একটা বিষয় সরব যে পশ্চিমবঙ্গ হচ্ছে জঙ্গিদের সেফ হাভেন অর্থাৎ হচ্ছে নিরাপদ ঘাঁটি। পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ ঘাঁটি। এখান থেকে খুব সহজেই বাংলাদেশে পালিয়ে যাওয়া যায়, লিঙ্কগুলো তৈরি করা যায়। এটা বারে বারে কেন্দ্রের গোয়েন্দা সংস্থা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের গোয়েন্দা সংস্থাকে রিপোর্ট পাঠিয়েছে বহুকাল ধরে। এটা এই দুজনের ক্ষেত্রে নয়, শুধু মুসাফির এবং আব্দুল মতিনের ক্ষেত্রে শুধু হয়েছে তা নয়, শুধু যে তৃণমূল সরকারের আমলে হয়েছে তা নয়, বাম আমল থেকেই কিন্তু এই অভিযোগটা আছে। একাধিক জঙ্গি তারা অন্য রাজ্যে নাশকতা করেছে, এই রাজ্যে সে আশ্রয় নিয়েছে, তারপর পালিয়ে গেছে সীমান্তটুকু, কয়েকজন ধরাও পড়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে যে জঙ্গিরা নিরাপদ আশ্রয় বলে মনে করে, সেখানে গিয়ে যে লুকিয়ে থাকা যায়, এই জিনিসটা জঙ্গি নেটওয়ার্কগুলো জেনে গেছে, জানে, সেটাকে তারা ব্যবহার করে। এটা কিন্তু আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের সার্বভৌমত্বের পক্ষে একটা বিরাট বিপদ। যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে বেরোতে না পারলে, অর্থাৎ এর জন্য উপযুক্ত ব্যবস্থা না নিতে পারলে, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিপদ কিন্তু বাড়বে। চোখে আঙুল দিয়ে তা আরও একবার দেখিয়ে দিয়ে গেল এই মুসাফির এবং আব্দুল মতিন, এই দুই জঙ্গি।
এই প্রতিবেদন এখনকার মতো এ পর্যন্তই। অন্যান্য খবরাখবরের জন্য চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।